আমার এত রক্তকরণ হয়েছিল সেদিন কেউ কল্পনা করে নাই যে আমি হাসপাতাল পর্যন্ত যেতে পারবো। খাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে আমাকে চিকিৎসা দেওয়া হয় নাই। আমি একজন আহত যুদ্ধাহত জুলাই যোদ্ধা। আমি 19শে জুলাই টনে জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রোগ্রাম ছিল সেদিন। আমি সেই প্রোগ্রামের উদ্দেশ্যে বাসার থেকে বের হই এবং পল্টন কালভার্ট রোডে আমাদের বর্তমান ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির ভাই এবং যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রবিউল ইসলামের নেতৃত্বে সেদিন আমরা সে জায়গায় অবস্থান করি এবং প্রেস ক্লাব অভিমুখে যাওয়ার প্রাক্কালে হঠাৎই পুলিশ আমাকে এবং আমাদেরকে লক্ষ্য করে গুলি করে এবং কিছু বোঝার আগেই আমার বাম পাশে, আমার হাতের বাহুতে বাম পাশে গুলি লেগে পিছন দিক দিয়ে বের হয়ে যায় এবং আমার পাশেই যুবদলের একজন কর্মী ছিলেন, ওনার নাম হচ্ছে নবীন তালুকদার। ওনার পরিবারের সদস্যরা এই জায়গায় আছে কিনা জানি না। উনি আমার ঠিক বাম পাশে, আমার ডান পাশে ছিলেন। ওনার মাথায় বুলেট লেগে উনি মুহূর্তে শহীদ হয়ে যান এবং সেই স্পটে আরও একজনও শহীদ হয়েছিলেন সেদিন। কিন্তু আমি গুলিবিদ্ধ হওয়ার পরে যারা উপস্থিত ছিলেন তারা আমার এত রক্তকরণ হয়েছিল সেদিন কেউ কল্পনা করে নাই যে আমি হাসপাতাল পর্যন্ত যেতে পারবো। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি সেদিন হাসপাতালে গিয়েছিলাম। আমাকে খাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে আমাকে চিকিৎসা দেওয়া হয় নাই। আমাকে সেখান থেকে ফিরে দেওয়া হয় এবং আমার এত রক্তকরণ হয়েছিল, পরবর্তীতে আমাকে ঢাকা মেডিকেলের দিকে অ্যাম্বুলেন্স সহকারে নেওয়ার চেষ্টা করা হয়। প্রতিমধ্যে আমাকে আবারও পুলিশ বাধা দেয়। পুলিশ বাধা দিয়ে আমার অ্যাম্বুলেন্সটা আবারও ফিরিয়ে দেওয়া হয়। তারপরে কাকরাইলের একটি ক্লিনিকে আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দেওয়ার পরে আমার রক্ত সঞ্চালন, যে রক্তপাত ছিল সেটা সাময়িকভাবে বন্ধ হয়, কিন্তু আমি পরিপূর্ণ চিকিৎসা পাই নাই এবং 25শে জুলাই পর্যন্ত আমি একটি ক্লিনিকে চিকিৎসা নেই। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সেদিন 26শে জুলাই রাত্রে হঠাৎ পুলিশ রেড দিয়ে আমাদের যারা জুলাই আহত ছিল তাদেরকে গ্রেপ্তার করে এবং রাত 11টার সময় হাসপাতাল কর্তৃপক্ষ এসে আমাদেরকে বলে আপনারা এখনই চলে যেতে হবে, না হলে পুলিশ আপনাদেরকে গ্রেপ্তার করবে। সেই মুহূর্তে আমি বেডে শুতে পারি না, অথচ আমাকে সে জায়গা থেকে বের হতে হবে। আমি সেদিন রাত্রি 11টার সময় আমার কিছু সহযোদ্ধা আমাকে একটি বাসায় নিয়ে রাখা হয়। পরবর্তীতে 27শে জুলাই আরেকটি হাসপাতালে আমাদের বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক ভাইয়ের তত্ত্বাবধানে একটি হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আমার এতটা দুর্ভাগ্য যে ডাক্তার রফিক ভাই আমাকে ভর্তি করার ঠিক আধা ঘন্টা আগে ওনাকেও ডিবি তুলে নিয়ে যাওয়া হয়। তাই 5 আগস্ট পর্যন্ত আমরা কোনো চিকিৎসা পাই নাই। আমি এই জায়গায় আমার হাতের চিত্রটি নিয়ে এসেছি। আমার আহতর ছবিটা আছে এই জায়গায়, আপনারা লক্ষ্য করবেন। আমার আটটি এখনো স্বাভাবিকভাবে আমি তুলতে পারি না। আমার এখনো রাত হলে আমরা ঘুমাতে পারি না। আমার রাত্রে ঘুম থেকে ওঠার আগে আমার হাতটি ফুলে যায়। কিন্তু এই জুলাই স্মৃতির, এই 19শে জুলাই আমার জীবনে আরেকটি অত্যন্ত কঠিন একটি মুহূর্ত এবং কঠিন একটি স্মৃতি রয়েছে। সেটি হচ্ছে আমি গুলিবিদ্ধ হওয়ার পরে সে জায়গা থেকে আমার এক সহযোদ্ধা আমার পরিবারকে, অর্থাৎ আমার বাবাকে ফোন দিয়ে বলা হয় যে মিল্লাত গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে, আপনারা ওনার যোগাযোগ করেন। তা সেই মুহূর্তে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। আমার বাবাও একজন পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। আমার বাবা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তো 80 বছর বয়সে উনিও জেল কেটেছেন। তো আমার বাবা সেদিন অসুস্থ হওয়ার পরে আর গত বছরের 12ই মে আমার বাবা মারা যান। সে যে অসুস্থ হয়েছিলেন, আমার বাবা সুস্থ হতে পারেন নাই। আজকের এই জায়গা থেকে আমার বাবাকেও স্মরণ করছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন। আমরা যারা, আমাদের একটি রাজনৈতিক পরিচয় রয়েছে, আমরা ছাত্রদলের কর্মী। আমরা যারা বিগত আন্দোলন সংগ্রামে কাজ করেছি, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, আমরা শুধু জুলাইয়ের যোদ্ধা না, শুধু জুলাই মাসের না, আমরা জানুয়ারির যোদ্ধা, আমরা ফেব্রুয়ারির যোদ্ধা, আমরা 17 বছরের যোদ্ধা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই ঢাকা শহরে যে কয়জন গুরুতর আহত রয়েছেন, যদি 2-1 জন গুরুতর আহত হয়ে থাকে তার মধ্যে আমিও একজন, অথচ আমাকেও গেজেট করা হয় নাই। 3য় ধাপে গিয়ে আমাকে গেজেট করা হয়। এই জায়গায় অনেক আমাদের নেতাকর্মীরা রয়েছেন, কারো অনেকে গেজেটভুক্ত হতে পারে নাই, শুধুমাত্র আমরা একটি দলের রাজনৈতিক কর্মী হওয়ার কারণে। আশা করি
আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, যারা আহত জুলাই যোদ্ধা রয়েছেন তাদেরকে পুনর্বাসন করবেন এবং তাদের চিকিৎসার সুব্যবস্থা করবেন। পাশাপাশি আজকের এই মঞ্চে থেকে আমার আহত চিত্তর ছবিটি নিয়ে এসেছি, যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অনুমতি দেন তাহলে আমি ওনাকে দেখাতে চাই। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং যারা আহত রয়েছেন ওনাদের সুস্থতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।